বিজেপি হটাও। একসময় এভাবেই বিজেপি বিরোধী স্লোগানে রাজনীতির ময়দানে ঝড় তুলতেন সাবেক তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী। ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিপাহসালার সবচেয়ে বিশ্বস্ত সৈনিক। সময়ের পরিক্রমায় আজ তার হাতেই পতন ঘটল মমতার। বিজেপির কাছে হেরে ১৫ বছরের তৃণমূল শাসনের অবসানের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবচেয়ে চর্চিত নাম শুভেন্দু অধিকারী। আলোচনা আছে এককালে মমতা ব্যানার্জির সহচর এই বিজেপি নেতাই হতে যাচ্ছেন ওপার বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। এ যেন শিষ্যের হাতে গুরুর পতনের এক গল্প রচিত হলো। ২৬-এর বিধানসভা ভোটে বিজেপির বাংলা দখলের কারিগর শুভেন্দুর জীবনের বড় অংশ কেটেছে বিজেপি বিরোধী রাজনীতিতে। ৮০-র দশকে কংগ্রেসের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি। দলটির হয়ে জিতেছিলেন পুরসভার কাউন্সিলরের পদ। ১৯৯৮ সালে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করলে ওই বছরই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন শুভেন্দু। তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে সকল আন্দোলনে মমতার সঙ্গে সামনের কাতারে থাকতেন শুভেন্দু। ২০০৬ সালে তৃণমূলের টিকেটে কাঁথি দক্ষিণ থেকে বিধায়ক নির্বাচিত হন। ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের নেতৃত্ব দেন। এরপর থেকে মমতার ছায়ায় ধীরে ধীরে বেড়ে ওঠেন তিনি। ২০০৯ সালে সিপিআইএম-এর হেভিওয়েট প্রার্থী লক্ষণ শেঠকে হারিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয় রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির পদ। এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ২০১৪ সালে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন শুভেন্দু। তবে ওই বছর যুব তৃণমূলের সভাপতি পদ থেকে সরিয়ে নেওয়া হয় তাকে। আর তখন থেকেই জমতে থাকে অভিমানের মেঘ। এরপর দিন গড়াতে সেই মেঘ আরও কালো হয়েছে। ২০১৯ সাল লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি। পশ্চিম মেদিনীপুরে খারাপ ফলের দায় পড়ে শুভেন্দুর ঘাড়ে। তার দলীয় পর্যবেক্ষকের পদ তুলে নেওয়া হয়। এতে দলের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। অবশেষে মমতার মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন শুভেন্দু। এরপর রাজনীতিতে নতুন পথ চলা শুরু হয় তার। ২০২০ সালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপির রাজনীতিতে নাম লেখান শুভেন্দু। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনিই হয়ে ওঠেন বিজেপির সবচেয়ে বড় শক্তি। কঠোর ভাষায় সমালোচনা শুরু করেন মমতা ব্যানার্জি। মমতার বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ শুরু করেন তিনি। সেবারের ভোটে ৭৭ আসন পেয়ে বিজেপি প্রধান বিরোধী দলে আসীন হয়, আর শুভেন্দু হন বিরোধী দলীয় নেতা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সেই শুভেন্দুর নেতৃত্বে বিজেপি পেয়েছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া এখন তার জন্য সময়ের ব্যাপার। মামুলি সেনা থেকে রাজা বনে যাওয়ার কীর্তিও ইতিহাসে আছে। তবে মাত্র ৬ বছরের ব্যবধানে শুভেন্দু যা করে দেখালেন তা উপমহাদেশেই বিরল। ভারতের ইতিহাসে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ দখল করল বিজেপি। বিজেপির ভাষায় ওপার বাংলায় প্রতিষ্ঠা হবে রাম রাজ্য। তবে সেই রামরাজ্যে অন্য ধর্মাবলম্বীদের ভবিষ্যৎ কি হবে, সেই প্রশ্নও সামনে আসছে। আতিকুর রহমান, আজকের পত্রিকা।